বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, দেশে অথবা দেশের বাইরে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদনের সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার সান্তাহারে। আজকে আমরা এখানে একজন সফল খামারির মুখ থেকে তার সফলতার গল্প শুনবো, জানবো তার কতগুলো হাঁস রয়েছে এবং কী জাতের হাঁস রয়েছে, সে বাচ্চা দিয়ে শুরু করেছিল কিনা এবং সে কতগুলো ডিম পাচ্ছে, এই সংক্রান্ত নানান তথ্য। আমাদের সাথে আজকের এই প্রতিবেদনে উপস্থিত রয়েছেন সার্জেন্ট মোহাম্মদ জহুরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। তিনিও আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তিনি খামার পরিদর্শন করবেন, তার মুখ থেকে জানবো নানান প্রকার তথ্য। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আজকের এই প্রতিবেদন জুড়ে রয়েছে খামারি রিলেটেড সকল গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আর দেরি কেন, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই খামারির কাছে এবং খামারির মুখ থেকে শুনবো এবং স্যারের মুখ থেকে শুনবো অনেক তথ্য। চলুন শুরু করা যাক, চলে যাওয়া যাক খামারে। দর্শক বন্ধুরা, যেমনটা বলেছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়ার সান্তাহারে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন খামারি ভাইয়া, ওনার কাছ থেকে জানবো, এবং আমাদের শ্রদ্ধাভাজন স্যারও আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন সান্তাহারে। তো তার কাছ থেকেও আমরা জানবো খামারি সংক্রান্ত অনেক তথ্য এবং খামারি ভাইয়ের মুখ থেকেও জানবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? মোটামুটি ভালো। যাক, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো। তো আপনার খামার পরিদর্শন করার জন্য এসেছে আমাদের স্যার, আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আপনার এই খামারে কতগুলো হাঁস রয়েছে? আমার খামারে হাঁস আছে 500। ও, এর ভিতরে ডিম দিচ্ছে কত? ডিম আছে 300। আশ্চর্য কথা, 500 হাঁসে 300 ডিম দিচ্ছে? হ্যাঁ, 500 হাঁসে 300 ডিম। আপনার এখানে কতগুলো হাঁসি আছে, কতগুলো হাঁস আছে? আমার মনে করো 33টা হাঁসা আছে আর বাদ বাকি সব হাসি। ও, 33 পিস হাঁসা, তাছাড়া বাদ বাকি সবগুলোই হাসি। হ্যাঁ ভাইয়া, আপনি আসলে কি হাঁস দিয়ে শুরু করেছিলেন? ছোট বাচ্চা দিয়ে শুরু করেছিলেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করেছিলেন খামার? আমি মোটামুটি ছোট হাঁস দিয়ে খামার শুরু করেছি। আমার মিতাকে নিয়ে আমি হাঁস নিয়ে এসে সে হাঁস মনে করো করে পরিকল্পনা করে বড় করে এখন মনে করো ডিম দিছি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে স্যারের কাছ থেকে আপনি বাচ্চা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, স্যারের কাছে নিয়ে বাচ্চা এনেছিলাম। আচ্ছা, আপনি যে বললেন যে মিতা, স্যার কি আপনার মিতা হয়? হ্যাঁ, আমার মিতা হয়। আমার নামও জহুরুল, স্যারের নামও জহুরুল। যাক, ভালো লাগলো। এই টানেই হয়তো বা স্যারের কাছ থেকে আপনি বাচ্চা নিয়েছিলেন? হ্যাঁ, এই টানেই স্যারের কাছে নিয়ে বাচ্চা নিয়েছি। এটা ঠিক আছে, মিতা ভাই বলে। তো দর্শক, যেমনটা আমরা জানলাম যে উনি আপনার কি হয়? আমার মিতা ভাই। আসলে আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে এনেছিলেন? আমার মিতার এখানে নিয়ে বাচ্চা এনেছিলাম। আপনার তো উনি, মানে আপনার কাছে তো উনি একটা আস্থার জায়গা নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা স্যার, আপনি সেই অনেক দূর থেকে, শুধু সিরাজগঞ্জ থেকে আপনি চলে এসেছেন বগুড়ার সান্তাহারে। আসলে এখানে আসার কারণটা যদি আপনি জানাতেন একটু। আসলে দেখেন, উনি আমার মিতা, উনি বলেছে, নিজের মুখে বলেছে আমার নাম যা ওনার নামও তাই। তো সেই হিসেবে আমার মিতা, সেই হিসেবে ধরতে গেলে ওনার প্রতি আমারও একটা দাবি আছে, আর আমার প্রতি ওনার একটা দাবি থেকে যায়। কিন্তু বাচ্চা নেওয়ার পর থেকেই উনি আমাকে কন্টিনিউস সবসময় ফোনে কথা বলি। আসি বলে কিন্তু আশা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে আজকে সময়টা হয়ে গেছে, বিধায় মিতার খামারে চলে আসছি। তো যেমনটা স্যার বললো, আসলে কি আপনি স্যারকে সবসময় ফোন দিয়ে কথা বলেন তার সাথে? হ্যাঁ, সবসময় স্যারের সাথে কথা বলি। মিতা হয়, মিতা লোকের সাথে কথা না বললে তো ভালো লাগে না, ওই জন্যই কথাবার্তা মিতার সাথে চলে। তো ওনাকে আসতে বলেছেন কবে? ওনাকে আসতে বলে বারবার বলি আসেন, বেড়ে যান আমার বাড়িতে, আসে আমার খামারে আসে, বেড়ে যান। আসে না, আজকে হঠাৎ করে আমরা দেখিতে দিন মিতা আমার খামারে আসে, আসা পরিবেশন করছে, দেখিচ্ছে।
তো স্যার যে আপনার খামার পরিদর্শন করছে, আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগছে? আমার অনুভূতি মোটামুটি আমার ভালো লাগছে, ইনশাল্লাহ ভালো লাগছে। আশা করি মিতা আমার কাছে আসছে, ভালো না লেগে যায়। তো দর্শক যেমনটা শুনছিলেন, উনি বলল, খামারির মুখ থেকে শুনলেন যে অনেক দিন যাবৎ স্যারের সাথে তার পরিচয়, স্যারের কাছ থেকেই প্রধান হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে এসেছিল এবং তিনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, সফল হয়েছে। তার টানেই স্যারকে বারে বারে ফোন দিয়ে কথা বলেন এবং স্যারকে বলেন যে তার খামার পরিদর্শন করার জন্য। স্যার অতিরিক্ত ব্যস্ত থাকায় আসতে পারেন না, হুট করেই আজকে তার খামারে উপস্থিত হয়ে গিয়েছে। আপনারা কিন্তু জানেন যে স্যার সারা বাংলাদেশের সকল খামারিদের পাশেই দাঁড়ায়। সেক্ষেত্রে আজকে চলে এসেছে তার মিতার খামারে, এখানে পরিদর্শন করছে, তাকে নানান প্রকার বুদ্ধি দিচ্ছে, খামার রিলেটেড সকল তথ্য তার কাছ থেকে জানছে এবং কিছু কিছু তথ্য, নতুন নতুন তথ্য তাকে দিচ্ছে। তো স্যার, আপনার মিতাকে দেখে মনে হচ্ছে যে উনি একটু হতাশার ভিতর দিয়ে দিন পার করছে, এখন ডিমের দাম একটু কম। তো আপনার মিতাকে আপনি কি সাজেশন বা কি বুদ্ধি দিবেন এই খামার রিলেটেড, যেই বুদ্ধির মাধ্যমে উনি নিজেকে একটু আশ্বাসিত করতে পারবে? অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন ইব্রাহিম সাহেব। মিতা অনেক হাসি খুশি মানুষ, তারপরে এখন একটু ডিপ্রেশনে ভুগছেন, একটু হতাশার মধ্যে আছেন, আমিও ফিল করছি। তা আসলে দেখেন যে 550 হাঁস থেকে এখন মোটামুটি 300 ডিম যেহেতু আছে, তো এখন মিতাকে আমি বলে গিয়েছি যে ধান এবং ফিড খাওয়াচ্ছে, এটাই খাওয়াচ্ছিল মিতা। আমি মিতাকে বললাম যে আসলে শুধু ধান আর ফিরে না, সাথে আপনার কিছু ভুট্টার গুঁড়া আছে, গম আছে, সাথে কিছু মেডিসিনের নাম আমি বলে দিয়েছি। এগুলো মিক্স করে খাওয়ালে আল্লাহ থাকতে আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ, আগে যে উনি প্রায় 80-90% ডিম তুলতে সক্ষম হয়েছিলেন, ইনশাল্লাহ আবারও সেই পজিশনে চলে যাবে। তো হ্যাঁ, একটু হাঁসও সব কিছুরই একটু বিরতি থাকে। হাঁসগুলোও একটু মানে খাবার চেবনের কারণে হয়তো একটু হয়েছে, এটাও সমস্যায় সাময়িক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা চিরস্থায়ী নয়, এটা সাময়িক, এটা ইনশাল্লাহ এখান থেকে পরিত্রাণ পাবে ইনশাল্লাহ। আমার মিতা আবারও ইনশাল্লাহ হাসি খুশিভাবে আমার সাথে কথা বলবে, এই প্রত্যাশা আমি রাখছি এবং মিতার জন্য অনেক অনেক শুভকামনা রাখছি। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে আপনি আপনার মিতাকে সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন, ভালো ভালো বুদ্ধি দিয়েছেন। আশা করি আগামী দিনে আপনার মিতা এই ডিপ্রেশনে থাকবে না, যেরকম চিন্তামুক্ত মুখ থাকবে, এখন তো চিন্তাযুক্ত মুখ, তো একটা সময় টেনশন থাকবে না বলে আমি আশা করি, নাকি আপনি কি বলেন? হ্যাঁ ইনশাল্লাহ। তো আপনার মিতা যে আপনার এই খামার পরিদর্শন করলো, আপনার কেমন লাগছে? আমার মোটামুটি ভালো লাগছে। মিতা আমার খামারে আসে মনে করো আমাকে সাজেশনটা দিল, দেখা যাক মিতা সাজেশনে আমি কি আরও পরিবর্তনে যেতে পারি কি না আগে। তো দর্শক যেমনটা শুনছিলেন যে শুধু সিরাজগঞ্জের প্রধান হ্যাচারি থেকে, প্রধান হ্যাচারির কর্ণধর আমাদের স্যার চলে এসেছে বগুড়ার সান্তাহারে। স্যারের মুখ থেকে শুনেছি ওনার যে মিতা, যাকে তিনি বাচ্চা প্রোভাইড করেছিল, সে এখন মোটামুটি সফল একজন খামারি। তাকে ভালো ভালো কিছু সাজেশন, ভালো ভালো কিছু বুদ্ধি দিয়েছে, যার মাধ্যমে নিজেকে আরও ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। তো দর্শক, আজকে ছিলাম আমরা বগুড়ার সান্তাহারে, নাকি স্যার কোথায় ছিলাম? জি বগুড়ার সান্তাহারে। তো ভাইয়ার খামারে আমরা ছিলাম, ওনার কাছ থেকে আমরা জেনেছি, স্যারের কাছ থেকে কিছু তথ্য জেনেছি। এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি রয়েছেন। তো এই খামার পেশায় খামারে আসলে ইনকাম কীরকম, লাভ কীরকম? লাভের ভাগ মোটামুটি আছে, লাভ ছাড়া তো মনে করো মানুষ ব্যবসা করে না, লাভ ছাড়া তো মনে করো ব্যবসা করলে হবে না। লাভ আছে তো না? আপনি তো লাভবান নাকি? অবশ্যই আমি লাভবানই আছি। আনুমানিক মাসিক ইনকাম হচ্ছে কত আপনার? মাসিক ইনকাম মনে করো তোমার মোটামুটি সব কিছু বাচ্চার যে থাকে মনে করো 10-20 হাজার টাকা থাকে মনে করো, কোনোরকম দিনপর চলিচ্ছে খাদ্য মাদ্য কেনার পরে। খাদ্যের তো দাম মোটামুটি ভালোই, মোটামুটি বেশি খাদ্যর দাম, ওই জন্য মনে করো যা বেশি খাদ্য মাদ্য দিলে হয়তো থাকে 20-4 হাজার টাকা থাকে। আচ্ছা, ডিমের দাম কীরকম এখন? ডিমের দাম তো মনে করো নাই এখন, তো মনে করো ওই জন্য তো খামারি এলাকার সমস্যা। ডিমের দাম যে সময় একটু বেশি যায় ওই সময় কীরকম হয়? ওই টাইমে মনে করো 2 টাকা আরও বেশি থাকে। এখন মনে করো তো মনে করো ডিমের দাম কম, 1500 টাকার ডিম, সে ডিম বিক্রি করলে কি খামারি এলাকা চলতে পারবে? দর্শক যেমনটা শুনছিলেন ভাইয়ার মুখ থেকে, খামারির মুখ থেকে, যে আসলে ডিমের দাম একটু কম যাচ্ছে, এর জন্য খামারিদের একটু ইনকাম এখন বর্তমানে কম। স্যারের মুখ থেকে আমরা শুনবো যে আসলে এই যে
ডিমের দাম কম বা এখানে ইনকামও কম, আসলে এই ডিমের দাম কম বেশি কীরকম, কতদিন থাকে, বা এরা আসলে লাভবান হবে কি না, ডিমের একটা সময় দাম হবে কি না, এটা স্যারের কাছ থেকে জানবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসলে ডিমের দাম এই যে বর্তমানে কম যাচ্ছে, এই কম যাওয়ার কারণটা কি? আসলে দেখেন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু উত্থান এবং পতন থাকে। যে কোনো একটা সময়ে সবারই, যেমন জোয়ার আসে জোয়ার যায়, এরকমই একটা সিজন এখন চলতেছে। এই কয়েকদিন আগেও কিন্তু ডিমের দাম অনেক হাই ছিল, 2200, 2300 আবার এখন বর্তমানে 1400, 1500 যাচ্ছে। তো এটা কিন্তু একদম যে স্থিতিশীল তা কিন্তু নয়। এটা দেখা গেছে 1-2 সপ্তাহের মধ্যে এটা আবার একটা পর্যায়ে চলে যাবে। তখন আবারও এখন যে আসলে খামারের মুখে আসলে ওই রকম হাসি দেখতে পাচ্ছে না, আমরা আবারও সেই খামারের মুখের হাসি ইনশাল্লাহ দেখতে পারবো খুব শীঘ্রই, এটা আবার চলে আসবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা সময় হাঁসের ডিমের দাম ছিল 21-22 টাকা পিস, 2200 টাকা সহ, এখন বর্তমানে 1400-1500 টাকা সহ চলছে। এখন একটু খারাপ যাচ্ছে বাজার, আগামীতে ভালো আসবে। হ্যাঁ, সেটা খুব শীঘ্রই, হয়তো বা 1 সপ্তাহের মধ্যেই সেই বাজারটা আবার চলে আসবে। মানে আমি যেটা বুঝতে পারলাম যে একজন খামারি হতাশ হওয়ার পেছনে কারণ ডিমের দাম কম বেশি, আর একজন খামারি ফিটের দাম কিন্তু কম বেশি হয় না, ফিটের দাম বেশি হয়, কমে না, কিন্তু আপনার ডিমের দাম কম বেশি হয়। সেক্ষেত্রে খামারির মুখটা একটু কালো হতেই পারে, স্বাভাবিক, নাকি আপনি কি মনে করেন? না, সেটা অবশ্যই। যখন একটু আমি এক সময় বেশি পাচ্ছিলাম, হঠাৎ করে আমার সেই পাওনাটা কমে যাচ্ছে, তখন তো এটা আমার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো হয়তো এখন লাভ হচ্ছে না তা না, উনি এখন 500-550 হাঁস থেকে 300 ডিম পাচ্ছে। যদি 1500 করে ধরি, তার 3-15-4500 টাকা, 4500 টাকা যাচ্ছে। হয়তো আগে যে পরিমাণে আসতেছিল এখন কিন্তু সেই পরিমাণে একটু কম আসতেছে, ঠিক আছে। তার মানে এই না যে ওনার লস হচ্ছে, ওনার কিন্তু লস হচ্ছে না। ওনার লস হচ্ছে না, উনি নিজেও বলেছেন যে লস হচ্ছে না, কিন্তু এখন যে আগে যেরকম ইনকামটা হতো ওই রকম হচ্ছে না, তবে আগামীতে হবে বলে আশা করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো দর্শক, খামারির সাথে কথা বললাম এবং বললাম আমাদের শ্রদ্ধাভাজন স্যারের সাথে কথা। ওনার কাছ থেকে আমরা জানলাম যে বর্তমানে যেই বাজারটা যাচ্ছে ডিমের, সেই বাজারটা বেশি দিন এইরকম থাকবে না, আগামীতে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো খামারির সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো প্রতিবেদনে আপনার সাথে, কিন্তু অন্য কোনো প্রতিবেদনে দেখা হবে যেই সময়, ওই সময় আপনার মুখে যেন আমি মুচকি হাসি দেখি, নাকি বলেন? অবশ্যই ইনশাল্লাহ হাসি দেখবেন মুখে। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা ছিলাম বগুড়ার সান্তাহারে। আজকে আমাদের সাথে উপস্থিত ছিল সার্জেন্ট মোহাম্মদ জহুরুল ইসলাম রাজু, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। তিনিও আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন সান্তাহারে। আজকে খামারির মুখ থেকে জেনেছি তার বর্তমান অবস্থা, জেনেছি যে ডিমের দাম কত, সে কী জাতীয় খাদ্য খাওয়াচ্ছে, এবং স্যারের মুখ থেকে শুনেছি যে কোন ধরনের খাদ্য খাওয়ালে পরে হাঁস বেশি ডিম দিবে এবং কি ধরনের ঔষধের দরকার রয়েছে। এগুলো তথ্যও স্যার প্রোভাইড করেছে খামারিকে এবং স্যারের মুখ থেকে আমরাও শুনেছি। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আশা করি, এবং আমি চাই যে বাংলা খামার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনারা, কারণ বাংলা খামার ইউটিউব চ্যানেল সবসময় চায় খামারিদের পাশে থাকার জন্য, তাদেরকে ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। তো এই ছিল আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।